আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যখনই কোনো বাইরেকার বেনিফিশিয়ারিকে এডাব্লিউসি মাইগ্রেশন করে নিয়ে আসছেন, তখন কিন্তু সেই বেনিফিশিয়ারিকে আপনারা এইচসিএম দিতে পারছেন না। অর্থাৎ এইচসিএম যখনই আপনারা দিচ্ছেন তখন কিন্তু নিচ্ছে, তারপরে কিন্তু সেই এইচসিএম গিভেনের সংখ্যা কিন্তু আউট হয়ে যাচ্ছে। এখানে দেখুন, আমি যে সেন্টারটি ওপেন করেছি সেই সেন্টারের অনেকগুলো বেনিফিশিয়ারি রয়েছে যাদেরকে এডাব্লিউসি মাইগ্রেশন করে নিয়ে আসা হয়েছে এই সেন্টারে। অর্থাৎ যে বেনিফিশিয়ারিদেরকে আপনাদেরকে দেখাবো তারা কিন্তু প্রত্যেকেই অন্য সেন্টার থেকে নিয়ে আসা, অর্থাৎ অন্য সেন্টারে ছিল। এখানে দেখুন, আপনারা মোর অপশানে আসলেই এডাব্লিউসি যে মাইগ্রেশন অপশন রয়েছে সেই অপশন আপনারা পেয়ে যাবেন। এবং আপনি যদি কখনোই এডাব্লিউসি মাইগ্রেশন করে থাকেন, সেই বেনিফিশিয়ারিদের লিস্ট কিন্তু এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যতগুলো বেনিফিশিয়ারিকে অন্য সেন্টার থেকে এই সেন্টারে নিয়ে আসা হয়েছে তাদের কিন্তু প্রত্যেকের রিপোর্ট এখানে রয়েছে। অর্থাৎ কবে নিয়ে আসা হয়েছে, কি নাম, সব বৃত্তান্ত কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই সমস্যাটি হচ্ছে যেটা, এই যে আপনারা যাদেরকে দেখছেন এখানে, সেই বেনিফিশিয়ারিদেরকে যখনই এইচসিএম দিতে যাচ্ছি তখন এইচসিএম নিয়ে নিচ্ছে। তারপরে কিন্তু সংখ্যা, এইচসিএম গিভেনের যে সংখ্যা, অর্থাৎ কত দিনের এইচসিএম দিলেন, সেই সংখ্যাটা কিন্তু উড়ে যাচ্ছে। তো কেন উঠছে এবং এই সংখ্যা যদি উড়ে যায় তাহলে আপনারা কি করবেন, সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে, অর্থাৎ না কেটে আপনারা পুরোটা দেখবেন। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনি সবার আগেই কিন্তু পেয়ে যাবেন। তো এরপরে আমরা যেটা করব, যে আপনার ডেলি ট্র্যাকিংয়ের লিস্ট আছে সেখানে আমরা চলে যাব এবং সেখানে গিয়ে দেখে নেব যে কি সমস্যা হচ্ছে, এইচসিএম নিচ্ছে কি না, সেটাও কিন্তু আমরা একবার প্র্যাকটিক্যালি দেখে নেব। এখানে দেখুন, আমি ডেলি ট্র্যাকিংয়ের লিস্টে আসলাম। ডেলি ট্র্যাকিংয়ে এসেই আমরা যেখানে যাব, এই যে এইচসিএম এর ঘর রয়েছে, সেই এইচসিএম এর ঘরে চলে যাব। এবার যে মাইগ্রেশনের যে লিস্ট ছিল এডাব্লিউসি, তাতে আমরা দেখেছিলাম গর্ভবতী এবং প্রসূতি মা কিন্তু সেখানে ছিল। এবং এখানে আমরা চেক করে নেব যে গর্ভবতী মহিলা এবং প্রসূতি মা যারা রয়েছেন তাদের মধ্যে যে এডাব্লিউসি মাইগ্রেশন করা বেনিফিশিয়ারি, তাদের ঘরে এইচসিএম নিচ্ছে কি না সেটাও একবার দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে সুহানা খাতুন, এখানে ভালো করে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এইচসিএম গিভেন 8 ডেজ, অর্থাৎ আপনাদের আজকে নিয়ে 8 দিন কিন্তু আপনাদের ফিডিং ডেজ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সেই 8 সংখ্যা কিন্তু এখানে রয়েছে। এখানে দেখুন একদম নিচের দিকে লেখা থাকে, আপনারা দেখতে পাবেন এখানে এই যে লেখা রয়েছে। তাহলে কি গর্ভবতীর ঘরে কিন্তু কোনো রকমের সমস্যা হচ্ছে না, গর্ভবতীর ঘরে কিন্তু এইচসিএম নিয়ে নিচ্ছে। অর্থাৎ যে বেনিফিশিয়ারিকে আপনি এডাব্লিউসি মাইগ্রেশন করছেন তাদের মধ্যে গর্ভবতীর ঘরে কিন্তু এইচসিএম নিয়ে নিচ্ছে। আরেকবার আমরা দেখে নেব প্রসূতির ঘরে এরকম সমস্যা হচ্ছে কি না। এখানে দেখুন প্রসূতি 8টা আছে এবং 8টাই কিন্তু এখানে আপনার এইচসিএম নিয়েছে। এবং এই যে কিসমতারা খাতুন ছিল, আপনারা দেখেছিলেন, এর ঘরেও দেখুন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন 8 ডেজ করা আছে, অর্থাৎ 8 দিন। তাহলে কি গর্ভবতী প্রসূতির ঘরে কিন্তু কোনো রকমের সমস্যা নেই। তাহলে সমস্যা কোথায় হচ্ছে সেটাও একবার আমরা দেখে নেব। আমরা দেখে নেব এই যে ক্যাটাগরি রয়েছে 6 মাস থেকে 3 বছর, তার মধ্যে আমরা যে প্রথম বেনিফিশিয়ারিকে দেখেছিলাম আকাশ সাহা, সেই বেনিফিশিয়ারি কিন্তু 6 মাস থেকে 3 বছরের ঘরেই পড়ে। তো আমরা এখানে একবার দেখে নেব যে সেই বেনিফিশিয়ারির এইচসিএম দেওয়া যাচ্ছে কি না। এখানে দেখতে পাচ্ছেন মেন সমস্যা কিন্তু আপনারা দেখেছেন যে এডাব্লিউসি মাইগ্রেশন করার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনার 6 মাস থেকে 3 বছরের যে বেনিফিশিয়ারি রয়েছে তাদের এডাব্লিউসি মাইগ্রেশন করলে শুধুমাত্র তাদেরকেই কিন্তু এইচসিএম দেওয়া যাচ্ছে না। তো এই সমস্যাটা কিন্তু অনেক ওয়ার্কার দিদিদের হচ্ছে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন বা পার্সোনালি মেসেজ করেছেন।
তো এই সমস্যাটা মেনলি কিসের জন্য হচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে না। তো আপনাদের যেটা করণীয়, আপনারা প্রত্যেকটা ওয়ার্কার যাদের এই সমস্যাগুলো হচ্ছে, আপনারা এডাব্লিউসি মাইগ্রেশন করেছেন, যে লিস্ট আপনাদেরকে দেখালাম, মোর অপশানে গিয়ে আপনারা দেখতে পাবেন। এই মোর অপশানে এসেই আপনাদের এখানে যে লিস্ট রয়েছে, আপনারা রেকর্ড রয়েছে, সেই রেকর্ডের স্ক্রিনশট পাঠাবেন এবং এই যে আপনারা HCM দিয়েছেন এবং 0 ডেজ দেখাচ্ছে এখানে, 0 ডেজ, সেই স্ক্রিনশট আপনারা প্রত্যেকেই আপনাদের সুপারভাইজার দিদিকে দেন এবং আপনাদের এই যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করুন এবং সুপারভাইজার দিদিরা যেন অবশ্যই তাদের যারা CDPO রয়েছেন তাদেরকে রিপোর্ট করুন এবং রিপোর্ট করে এটা স্টেটে রিপোর্ট করা হোক। এই যে সমস্যা রয়েছে, এই সমস্যাটা স্টেটে রিপোর্ট না করলে কিন্তু এটা সমাধান হবে না। এই যে সমস্যা সেটা ফিক্সড করতে হবে, নইলে কিন্তু এটা কখনোই সমস্যার সমাধান হবে না এবং এটা সমাধান মেনলি আপনাদের নেক্সট আপডেট ছাড়া কিন্তু কোনোভাবেই করা যাবে না। তো আপনারা প্রত্যেকে আপনাদের সুপারভাইজার বা CDPOকে, আপনাদের যাদের এই HCM দিতে পারছেন না, বাইরেকার বাচ্চাদেরকে 6 মাস থেকে 3 বছরের, তাদের জন্যে আপনারা রিপোর্ট করুন এবং রিপোর্ট করে বলুন যে এই সমস্যার সমাধান কিন্তু মানে যাতে করা হয় সেই ব্যবস্থা গ্রহণ করবে। এখানে দেখুন, আমি আপনাদের সামনেই HCM দিচ্ছি এবং HCM দেওয়ার পরে দেখতে পাচ্ছেন, যদিও অলরেডি এই সেন্টারে সব HCM দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমি HCM টাইপ করে দেবো। এখানে করার পরে কিন্তু সাবমিট করলেই কিন্তু HCM নিয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে। আপনারা যদি ফলো করেন তাহলে এখানে দেখতে পাবেন, এখানে দেখবেন সংখ্যা 1 ডেজ দেখাবে, একটু সময় লাগবে। তো দেখুন এখানে এই যে ডেজ দেখাচ্ছে দেখুন, এবং 1 ডেজ দেখানোর পরেই দেখবেন এখানে আবার লগ আউট করলে বা পরে কিন্তু আর দেখাবে না। তারপরে এই যে মেসেজটা দেখতে পাচ্ছেন, এটা পপ অফ মেসেজ কিন্তু দিচ্ছে। এই ধরনের মেসেজ কিন্তু অনেকের দিচ্ছে। এটা কিন্তু আপডেট বা আপনাদের রিপোর্ট অবশ্যই করতে হবে, বা এটাকে ফলো আপ না করলে কিন্তু কখনোই এটা ঠিক হবে না, এই সমস্যাই কিন্তু থেকে যাবে। আপনারা যারা এডাব্লিউসি মাইগ্রেশন অনেক আগে থেকেই করেন তারা জানেন এই রকম সমস্যা কিন্তু আগে দেখা দেয়নি, শুধুমাত্র এই মাসখানিক থেকে এরকম সমস্যা দেখা দিচ্ছে। তো এর যেটা করতে হবে, আপনারা প্রত্যেকেই আপনাদের সুপারভাইজার দিদিকে আপনারা জানান যাতে এই সমস্যার সমাধান দ্রুত করা হয়। তো নইলে এই যে সমস্যা চলছে এটা কিন্তু পোষণ টাকারের এন্ড থেকে কোনোভাবেই সমস্যার সমাধান করা সম্ভব নয়, কারণ এই বিষয়টা অনেকভাবেই দেখা হয়েছে, কোনো কিছুতেই কিছু হয়নি। তো আপনারা এই সমস্যার সমাধান একমাত্র আপডেট ছাড়া কিন্তু করা যাবে না। এবং আরেকটি কথা আপনাদেরকে বলে দিই, আপনারা দেখবেন যখনই HCM দিচ্ছেন, এই যে আপনাদেরকে মেসেজটা দেখালাম এটা আসছে, তার মানে আপনাকে বুঝতে হবে আপনার এই যে ক্যাটাগরিতে কোনো না কোনো বাচ্চা আপনার এডাব্লিউসি মাইগ্রেশন করা আছে, তো তাকে বাদ দিয়েই আপনাকে কিন্তু HCM দিতে হবে, নইলে কিন্তু এরকম সমস্যা আপনাদের দেখা দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি HCM গিভেনের ঘরে 1 ডেজ দেখাচ্ছে, যদিও এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, আপনারা জানেন উড়ে যায়। তো এখন দেখাচ্ছে, পরবর্তী সময়ে আর ওটা দেখতে পাওয়া যায় না। তো এই রকম সমস্যার জন্যে অবশ্যই আপনাদের যে সুপারভাইজার দিদিদেরকে আপনারা রিপোর্ট করুন এবং জানান যাতে এই সমস্যার দ্রুত সমাধান করা হয়। এবং যদি নেক্সট আপডেটে বা কোনোভাবে যদি সমাধান করা হয় তো অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তবে আপনাদেরকে এটা জানানোর জন্যই ভিডিওটি করা, যাতে সবাই মিলে আপনারা রিপোর্ট করলে আশা করছি এই সমস্যার সমাধান কিন্তু দ্রুত হয়ে যাবে। তো প্রত্যেকেই আপনারা রিপোর্ট করুন যাদের হচ্ছে, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করুন, কারণ সবাই একসঙ্গে যদি আমরা রিপোর্ট করি তাহলে নিশ্চয়ই এটার পরিবর্তন কিছু আসবে, বা আমরা যাতে কাজ করতে পারবো সেই রকম সমাধান কিন্তু করে দেবে। তো আশা করি আপনাদের অনেকের হেল্প হবে ভিডিওটি পেয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এইটুকুই, ধন্যবাদ।